অথবা সোহান স্যার আপনি কোরআন তাআলা দিয়ে ক্লাস শুরু করবেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, কোরআন তাআলা দিয়ে ক্লাস শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকে আমরা ক্লাসে কি দেখাবো বলেন তো দেখি। স্যার অ্যাড। বাকিরা একটু বলেন। আজকে স্যার ফেসবুক অ্যাডস সম্পর্কে ক্লাস হবে। আচ্ছা, একটু খেয়াল করেন। আজকে আমরা যে ব্যাপারটা দেখাবো সেটা হলো একটা ফুললি একটা ফেসবুক অ্যাড আমরা রান করব। আমার স্ক্রিনটা শেয়ার করে দেই। সো এখানে আমরা বিজনেস ম্যানেজারে যাব। প্রথমে বিজনেস ম্যানেজারে তো যেতে পারেন সবাই, তাই না? সবাই তো বিজনেস ম্যানেজার যেতে পারেন। জি স্যার। ওকে, তো আমরা একটা বিজনেস ম্যানেজারে যাই। ধরে নিলাম এটা আমাদের বিজনেস ম্যানেজার। সেখান থেকে আমরা একটা বিজনেস ম্যানেজার নিব। আচ্ছা দেখেন, এটা একটা বিজনেস ম্যানেজার। আচ্ছা, এবার কোথায় আসলাম বলেন তো আমরা? বিজনেস ম্যানেজারে আসছি। ওকে, বিজনেস ম্যানেজার আমরা বিজনেস আসছি। ম্যানেজারে এসে অ্যাড অ্যাকাউন্টে আসছে, অ্যাকাউন্টসে অ্যাড অ্যাকাউন্টে। বাকিরা বলেন দেখি। স্যার বিজনেস ম্যানেজারে আসছি, হেড অ্যাকাউন্টস আসছি। আমরা কিন্তু চলে এসেছি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে। এখন যদি আমরা এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা যদি চাই অ্যাড রান করতে, আমরা কিভাবে যাব বলেন তো? কে বলতে পারবেন? দেখ, মেবি এই এডে যে ক্লিক এখানে করবো। ওপেন ইন অ্যাডস ম্যানেজার নামে লেখা আছে, এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার।
তো এখানে খেয়াল করেন, আমরা যে অ্যাড ম্যানেজারে আসলাম, আপনাদেরকে গত ক্লাসে আমি একটা অনেকগুলা ব্যাপার ক্লিয়ার করছিলাম, মনে আছে সবার? যেগুলো আমি দেখাইছিলাম আপনাদের, বলেন তো কি গত ক্লাসে কি দেখাইছিলাম? গত ক্লাসে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। ফেসবুক অ্যাড অবজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম না? জি জি স্যার। ওকে। সো জি আজকে আমরা যেটা করব, জি কেউ কিছু বলবেন? না না না, ওটা আমার কথা পরে চলে গেছে তো। ঠিক ও আছে, আপনি প্রসিড করুন। আচ্ছা। সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অবজেক্টিভ গুলো আছে, সেই অবজেক্টিভ গুলা নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব একটা প্রপারলি একটা অ্যাড কিভাবে আমরা রান করতে পারি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যাড রান করার জন্য বেসিকলি আমাদের কি করতে হবে সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে। আমরা প্রথমে বিজনেস ম্যানেজার ঢুকলাম, দেন এখান থেকে যদি আমরা অ্যাড রান করতে চাই এই অ্যাড অ্যাকাউন্টে, আপনারা চাইলে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। আমি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে আসলাম, আসার পর দেন আমরা এখানে এই যে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। সো আপনার এটাকে বলে অ্যাড ম্যানেজার। এটাকে কি বলে? অ্যাড ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজারে যদি আমরা অ্যাড রান করতে চাই আমাদের কি করতে হবে বলেন তো? এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্লাস অ্যাড ক্রিয়েট। এখানে কি লেখা আছে? প্লাস অ্যাড ক্রিয়েট। তো এখানে এই প্লাস অ্যাড ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলেই দেখবেন আমাদের এই অ্যাড অবজেক্টিভ গুলা চলে আসবে। কি চলে আসবে? অ্যাড অবজেক্টিভ, যেগুলো আমরা গত ক্লাসে আপনাদেরকে আমি শিখাই দিছিলাম বা এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছিলাম। সো এখানে খেয়াল করেন, আমরা যদি অ্যাড রান করতে চাই প্রথমে আমাদের যেতে হবে কোথায়? বিজনেস ম্যানেজার, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এই অ্যাডে। সো এখন আমরা যদি চাই অ্যাড রান করতে, আমি আজকে আপনাদেরকে ট্রাফিক দিয়ে দেখাবো। কি দিয়ে দেখাবো? ট্রাফিক দিয়ে আমরা অ্যাড রান করতে চাইলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা ট্রাফিক অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা আজকে একদম একটা ক্লাসের মধ্যে ট্রাই করব পুরো ট্রাফিক অ্যাডটা শেষ করে দেওয়ার জন্য। ওকে। সো এখানে খেয়াল করেন, আমরা ট্রাফিক অ্যাড রান করার জন্য প্রথমে আমরা কি করলাম? ট্রাফিক সিলেক্ট করলাম। তারপরে কি করব আমরা? এরপর নিচে যাবো, যে কন্টিনিউতে ক্লিক করবে, যে কন্টিনিউ। আচ্ছা ভাইয়া, ওই যে বাইং টাইপটা কি এটা? বাইং টাইপটা কোনটা? এই যে এটা, এটা কিছু না, এটা আপনার হলো আপনি চাইলে এখানে মূলত অকশন টাইপ আছে। আপনি চাইলে অকশন রিয়েল কস্ট এফেক্টিভ দিতে পারেন। এটা হলো মোর প্রেডিক্টেবল আউটকাম। এটা আপনি রিজার্ভেশনটা দিলে আপনার দুইটা করতে পারবেন, শুধু অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট, আর কিছু করতে পারবেন না। এটা হলো মূলত রিজার্ভেশন টাইপের। আর অকশন দিলে আমরা কি করতে পারবো? আমাদের যে অন্যান্য যে অ্যাড অবজেক্টিভ আছে সবগুলো আমরা করতে পারবো। বুঝতে পারছেন? জি বুঝতে। ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ট্রাফিকে গেলাম, তারপরে নিচে যাব, এই যে নিচে গিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে খেয়াল করেন, এখানে দুইটা অপশন আছে, একটা হলো রিকমেন্ডেড সেটিং আর একটা হলো ম্যানুয়াল ট্রাফিক সেটিং ক্যাম্পেইন। তো এখন আপনারা যেটা করতে পারবেন এখান থেকে মেনলি ম্যানুয়াল ট্রাফিক সেটিংটা দিলে কি হবে, আমরা আমাদের মতো করে সেট আপ করবো। আর যদি আপনি রিকমেন্ডেড সেটিং দেন তাহলে তারা তার মতো করে করবেন। বুঝতে পারছেন সবাই? রিকমেন্ডেড দিলে আমরা আমাদের মতো, আর যদি মানে ওরা ওদের মতো করে করবে, আর ম্যানুয়াল করলে আমরা আমাদের মতো করে করবো। আচ্ছা ভাইয়া, তাহলে ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে তখন আমরা হচ্ছে কোন পোর্শনটা অবশ্যই বেছে নিব ম্যানুয়াল আমরা? করবেন, কারণ দেখেন আপনারা প্রফেশনাল, আপনারা কাজ করবেন। আপনারা যদি
রিকমেন্ডেড দিয়ে দেন, এখানে তো রেজাল্ট নাও আসতে পারে, তাই না? ওকে। তো এখানে আমরা কি ইউজ করব? আমরা অবশ্যই ম্যানুয়ালটা ব্যবহার করব। তারপর আমরা একটু নিচে আসলাম, দেখেন ম্যানুয়ালটা দিলাম, ম্যানুয়াল দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে খেয়াল করেন একটা অ্যাডের জন্য আমাদের 3টা পার্ট কমপ্লিট করতে হবে। কয়টা পার্ট? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা পার্ট? 3টা। এই যে একটা হলো ক্যাম্পেইন, আরেকটা হলো অ্যাডসেট, এই যে অ্যাডসেট, আর একটা হলো অ্যাড। তো একটা ক্যাম্পেইন সম্পূর্ণ করার জন্য আমাদের কয়টা ধাপ কমপ্লিট করতে হবে বলেন তো? 3টা। 3টা। নাম্বার 1 কি? ক্যাম্পেইন। নাম্বার 2 অ্যাডসেট। নাম্বার 3 অ্যাড। আমরা ক্লিয়ার সবাই? So, আমরা এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমরা করতে পারবো। তো প্রথমে ক্যাম্পেইনে কি কাজ দেখেন। প্রথমে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো নাম। নামটা মূলত আমরা দিতে পারবো আমাদের আইডেন্টিফিকেশনের জন্য। কি আপনি এখানে নামটা কেন দিবেন? আপনার আইডেন্টিফিকেশনের জন্য, যেমন আপনি যেন ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি এই যে ক্যাম্পেইনটা রান করছেন ওই ক্যাম্পেইনটা কোন নামে সিলেক্ট করছেন। যদি আপনি নাম আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি পরে বুঝবেনই না যে আসলে অ্যাকচুয়ালি আপনি কোন ক্যাম্পেইনটা কোন পেজের জন্য বা কোন বিজনেসের জন্য রান করছেন। এখানে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, যেমন অ্যাড বা অ্যাড ওয়ান, বা দিতে পারেন নিলয় আইচি ইনস্টিটিউট অ্যাড ওয়ান। আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো নাম এখানে দিতে পারেন বা দিতে পারবেন। সো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে নিচে আসলাম, এখানে 2টা অপশন আছে, একটু খেয়াল করেন। একটা হলো অ্যাডসেট বাজেট আর একটা ক্যাম্পেইন বাজেট। সো আপনি চাইলে বাজেট 2 জায়গাতে ইউজ করতে পারবেন। কয় জায়গাতে? 2 জায়গাতে। বাজেটটা মূলত আপনি চাইলে এই ক্যাম্পেইন সেকশনেও করতে পারবেন অথবা এই অ্যাডসেটেও করতে পারবেন। খেয়াল করেন এখানে বাজেট আছে কিন্তু এখানে বাজেট নাই। এই যে ক্যাম্পেইন বাজেটে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে বাজেটের অপশনটা দেখো। আর যদি এখানে বাজেট আমরা না দিই তাহলে আমাদের দেখাবে এই যে ক্যাম্পেইনে অ্যাডসেটে, দেখেন এই যে এখানে, এই যে। So, আপনি যেভাবে করবেন আপনাকে সেইভাবেই কিন্তু শো করবে। এরপর একটু খেয়াল করেন, এখন আমরা যদি ক্যাম্পেইন বাজেট ইউজ করি, এই যে ক্যাম্পেইন বাজেট করলে এখানে দিতে পারবো, আর যদি অ্যাডসেট করি তাহলে অ্যাডসেটে। আমরা ক্যাম্পেইন বাজেটটা দিলাম। অ্যাডসেট বাজেটটা কখন ব্যবহার করবেন? যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার মাল্টিপল অ্যাডসেট থাকে। যেমন আমরা কিন্তু চাইলে এই একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাডসেট করতে পারি। দেখেন আমি যদি ক্রিয়েট নিয়ে এখানে যদি দেই, ডুপ্লিকেট করি, দেখেন এই দেখেন আমি কিন্তু আরেকটা অ্যাড সেট আমার এই সেম ক্যাম্পেইনে হয়ে যাবে। কি হয়ে যাবে? আরেকটা অ্যাড সেট এই যে চলে আসছে। তো আমরা চাইলে মাল্টিপল অ্যাড সেট ব্যবহার করতে পারবো। তারপরে এখানে ডিলিট করে দিই, জাস্ট দেখানোর জন্য আমি বললাম। আপনি চাইলে কিন্তু আবার একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাডও ব্যবহার করতে পারেন, দেন ক্রিয়েটেড অ্যাডও চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল ক্যাম্পেইন করা যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু জানাবেন বুঝতেছেন কিনা। বুঝতে পারছি। সবাই কি বুঝতেছেন?
না বলতে জানাবেন, আমি ট্রাই করবো ওইটাকে আর একটু ক্লিয়ার করার জন্য বা বোঝানোর জন্য। ভাইয়া আরেকবার হচ্ছে এই কথাটা একটু রিপিট করে দেন যে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল যে অ্যাড সেট এবং একটা তারপর অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড রান করে এই ব্যাপারে আরেকটা বার ক্লিয়ার করে দেন clear। ওকে, আমি একটু আবার ক্লিয়ার করি। এখানে একটা ক্যাম্পেইন করার জন্য তিনটা পার্ট কমপ্লিট করতে হবে। কয়টা? তিনটা। তিনটা পার্ট কমপ্লিট করলে একটা অ্যাড রান হবে। So, প্রথম পার্ট হলো কি? ক্যাম্পেইন। তারপরে এখানে কি 2 নম্বরটা হলো অ্যাড সেট। 3 নম্বরটা কি? অ্যাড। তো তিনটা ধাপ কমপ্লিট করলে একটা অ্যাড রান হয় বা একটা অ্যাড সম্পূর্ণ হয়। তো আমরা প্রথম ধাপ শেষ করে আসলাম। প্রথম ধাপে ছিল কি? আমাদের নাম দিলাম, আমরা তাই অবজেক্টিভটা আগে সিলেক্ট করছি, তারপর একটা বাজেট দিলাম। বাজেটটা চাইলে আপনি আপনার মতো করে বাজেট দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আর তেমন কিছু নাই, যা আছে তাই, কিন্তু একটা অপশন আছে, একটু খেয়াল করেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কিভাবে কাজ করে? এখানে কিছু সার্টেন, দেখেন এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যেমন ফাইন্যান্সিয়াল, প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স। এই টাইপের অ্যাড যদি রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি এই টাইপের অ্যাড রান করতে চান, কি আপনি যদি এই টাইপের অ্যাড রান করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখানে খেয়াল করেন, আমরা যদি চাই যে ফাইন্যান্সিয়াল রিলেটেড অ্যাড রান করবো তাহলে আমরা 1 নম্বরটা দিব। আবার যদি আমরা চাই যে সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড রান করবো তাহলে আমরা সোশ্যাল ইস্যু দিব। আর যদি কোনো ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে আমরা কি দিব? এখান থেকে দেওয়ারই দরকার নেই। যেহেতু আমরা আমাদের আইটি নিয়ে অ্যাড রান করবো তাহলে এখানে এটা প্রয়োজন নাই। তারপরে আমরা নেক্সটে গেলাম। এরপরে আচ্ছা এখানে ভাই এই যে অ্যাকসেপ্ট। বাজেটটা কি এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সেট করে দিবে ক্লায়েন্ট নাকি বলে আমরা দিবে, সেট হ্যাঁ করে দিব? ক্লায়েন্ট বলে দিবে আপনাকে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, বুঝতে পারছেন? বা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সাজেস্ট করো, কত ইউজ করো না করো, তখন আপনি আপনার মতো করে আপনি বলবেন যে এত এত। ওকে। ওকে, তারপরে এখানে খেয়াল করেন, এরপরে খেয়াল করেন আমরা বাজেট দিলাম। অ্যাড অ্যাড ক্যাম্পেইনে যেখানে এখন আমরা দিব কি অ্যাড সেটের একটা নাম দিব যে অ্যাড 1। এখানে আমরা নিলো আইটি লেখা দরকার নাই, কারণ আপনার এখানে তার ভিতরে তো দেখেন, আপনি ক্যাম্পেইনে ক্লিক করলে বাকিগুলো এমনিতেই ডিটেল পেয়ে যাবেন। ক্যাম্পেইনে সিলেক্ট করলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। তারপর আমরা একটু নিচে আসলাম। নিচে আসার পর দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে কনভার্সন লোকেশন মানে ডেস্টিনেশন। আপনি যে অ্যাড গুলা রান করবেন সে অ্যাডের ডেস্টিনেশন গুলো আপনি এখান থেকে কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। আপনার ট্রাফিক কোথায় যাবে? আপনি কি ওয়েবসাইটে নিবেন, নাকি অ্যাপে নিবেন, নাকি মেসেজে নিবেন, নাকি ইনস্টাগ্রাম নিবেন, নাকি কলে নিবেন? তো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন, আমি যদি চাই, আমি যেহেতু আমি ওয়েব ট্রাফিক দিছি, তার মানে কি আমি দিব কি এখানে ওয়েবসাইটটাই দিব। সো এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে নিচে আসলাম, নিচে আসার পর এখানে যে ট্রেড ভ্যালু রুলস, এটা নতুন আসছে, এটা এখন দরকার নাই। এটা বলছে গেট মোর এঙ্গেজমেন্ট। আমি একটু দেখি এখানে কি আসে। তো আপনি এখানে একটা রোল ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে আপনি জেন্ডার, অ্যাপ, তারপর প্লেসমেন্ট অনুযায়ী একটা রোল ক্রিয়েট করতে পারবেন। এটা দরকার নেই, এটা করলে আপনার
আপনার যে সিস্টেম অনুযায়ী এটা এটা রিচ বা আপনি রেজাল্ট নাও পেতে পারেন, তো আমরা এটা দিলাম না। আচ্ছা ভাই, এখান থেকে কোনটা যদি স্কিপ করে যায় সেক্ষেত্রে অ্যাড রান করার পরে কি কোথাও ম্যান্ডেটরি কোনো কিছু শো করবে কিনা, কোনটা স্কিপ এটা করে গেলে? এটা এটা আমি বলি, এটা যদি এটা হলো কি আপনার নতুন এক্সপেরিমেন্ট করতেছে, এখানে বলছে কি দেখেন আপনি চাইলে রিচ মোর প্রিফারেন্স অডিয়েন্স উইদাউট সেট আপ মাল্টিপল অ্যাডসেট। আবার এখানে বলছে গেট মোর আউটকাম ইফ ইউ ওয়ান্ট। এখানে মেনলি যেটা ওরা সেট আপ করছে, আপনি এখান থেকে চাইলে একটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এখান থেকে টার্গেট করে দিতে পারবেন, যে আমি একটা রুল ক্রিয়েট করে দিলাম, আমার এজটা হবে এই অনুযায়ী, এর বেশি যাবে না। তারপরে আপনি চাইলে আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবেন, যে আমার লোকেশনটা আমি দিব কি, তাই দেখুন সিটি দিলাম যেমন ঢাকা, এই ঢাকা দিলাম। তারপরে এইভাবে করে আপনি চাইলে চিটাগাং, একটা রুল ক্রিয়েট করতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ একটা অডিয়েন্সের মতো করে কাজ করে। তো মানে আমরা হলো এই চাইলে এখানে, বয়সের লোকজন দেখতে পারবে এবং এই সিটির ভিতরে এই লোকেশনের ভিতরে লোকজন হ্যাঁ হচ্ছে আমরা এই এখানে অ্যাডটা যেই দেখতে পারবে। যেই ক্রাইটেরিয়া গুলা দিচ্ছি ওগুলাই আপনার কাজ করবে। বুঝতে পারছেন? এটা একটা রুল ক্রিয়েট করতে পারবেন, তো এটা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন, এটা ম্যান্ডেটরি না। আর এটা কয়দিন আগে এক্সপেরিমেন্ট হয়েছে, সো আপনি চাইলে এটা ইউজ করতেও পারেন। আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে যদি ইউজ করতে চান করতে পারবেন, না করলেও কোনো প্রবলেম নাই। এরপরে দেখেন আমরা একটু নিচে চলে যাই। বাজেটটা তো অলরেডি আমরা দিয়ে ফেলছি, এখানে আর বাজেট দেওয়ার কিছু নাই। এরপরে আমরা এখান থেকে স্টার্টিং ডেটটা দিব, আমাদের অ্যাডটা কবে থেকে কবে পর্যন্ত চলবে, আপনি এখান থেকে স্টার্টিং ডেটটা দিতে পারবেন। আমরা এখানে স্টার্টিং ডেট চাইলে দিতে পারবো, কোনো প্রবলেম নাই, যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমরা এখানে দিয়ে দিলাম আমাদের একটা 27 তারিখ থেকে চলবে, আজকে থেকে। ইনডেট যদি সেট করতে চান করতে পারেন, আর যদি না করতে চান সেটাও কোনো প্রবলেম নাই। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমার আরেকটা একটু নোয়িং আছে। ধরেন আমি একটা স্টার্ট ডেট দিলাম, তারপরে হচ্ছে আমি একটা নির্ধারিত সময়ের জন্য একটা রান চালাবো, যে আমি সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমার একটা চলবে। এখানে এরকম কোনো অপশন নির্দিষ্ট আছে? টাইম দেওয়ার কোনো অপশন নাই, আপনি চাইলে আপনারা এখানে টাইম, এখানে এই যে স্টার্ট একটা টাইম দিতে পারবেন আর ক্লোজিং এর টাইম দিতে পারবেন, বাট আরেকটা অপশন আছে, আপনার ম্যানুয়ালি অন অফ করতে হবে। যদি আপনি সার্টেন টাইমের জন্য করেন তখন ম্যানুয়ালি অফ করান। আচ্ছা, তাহলে একটু ম্যানুয়াল রিয়াক্টর দেখিয়ে দিন আমাদের ওটা। ওকে, ম্যানুয়ালি আপনারা চাইলে করতে পারবেন। ম্যানুয়ালি করতে পারবেন বলতে আমি যেটা বুঝাইছি, আপনি অন অফ করে নিতে হবে। ধরেন আপনার একটা এই একটা থেকে রাত সকাল 10টা পর্যন্ত চালাবেন, আপনি একটা অন করে এটা অফ অন করে রাখলেন, পরে অফ করে দিলেন, ওইটাকে বলে ম্যানুয়ালি। ও আচ্ছা, অ্যাড যেমন অ্যাড এর কথা টিকটকে টাইম বলতেছেন। দেওয়া যায়, বাট এখানে অপশনটা নাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি, ক্লিয়ার। ওকে, তারপর আমরা এখান থেকে আসলাম, আসার পর দেখেন একটু নিচে গেলাম। এখানে এই যে বাকি যে পার্টটা, একটু নিচে আসেন, দেখেন টাইম স্টার্ট টাইম দিলাম, আমরা ইন্ডেটটা দিয়ে দিলাম, ইন্ডেটটা দিলাম ধরেন 10 তারিখ পর্যন্ত, টাইমটাও দিতে পারবেন চাইলে। এরপরে দেখেন মেন কাজ হলো এটা, এই যে অডিয়েন্স কন্ট্রোল, এই যে বা অডিয়েন্স, এই যে আমাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটার মাধ্যমে আমাদের কি হবে, টার্গেট করব, আমরা কাকে টার্গেট করব, কিভাবে টার্গেট করব, কিভাবে কাজ করে, সেটা আমরা এখানে দেখব। তো এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে যখন আমরা এই অডিয়েন্সটা ইউজ করতে যাব, তখন আপনি এখান থেকে যদি অ্যাডভান্টেজ ইউজ করেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এখন কিন্তু অ্যাডভান্টেজ অন করা, এটার মানে হলো আপনি শুধু লোকেশন দিবেন, আর বাকি কাজ ফেসবুক নিজেই করবে, কাকে টার্গেট করতে হবে,
শুধু লোকেশন দিবেন আপনি, আর বাকিটা ওরাই করবে। আর যদি চান যে না আমি এভাবে করব না, আমি ম্যানুয়ালি টার্গেট করব, কি করব? ম্যানুয়াল টার্গেট করব। ম্যানুয়াল বলতে কিভাবে? যে আমি আমার মতো করে দিব, কাকে টার্গেট করবো না করবো সব আমি আমার মতো করে দিব। তখন আমরা যেটা করব, এখান থেকে এসে এই যে দেখেন একটু নিচে খেয়াল করেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন। ম্যানুয়ালে ভালো কাজ করে, দেখেন ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা হলো অটোমেটিক, মানে ওরা নিজেরাই টার্গেট করবে। আর এখানে যখন আমি দিব যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তখন আমরা এখান থেকে আমরা ইউজ করব কি, এই যে দেখেন এখন কিন্তু আমি আমার মতো করে চাইলে অডিয়েন্স দিতে পারতেছি। এখন আমরা এই পার্টটা শেষ করার আগে আমাদের জানতে হবে না যে আসলে অ্যাকচুয়ালি ফেসবুক কিভাবে কাজ করে? জানতে হবে নাকি হবে না বলেন তো? জি স্যার, জি, জানা জানতে লাগবে। হবে। ওকে, সো এখানে খেয়াল করেন, আমরা একটু চ্যাট জিপিটিতে যাবো। দেখেন আহ, আমরা জিজ্ঞেস করি, দেখেন কি বলে ফেসবুক অ্যাড অডিয়েন্স কিভাবে কাজ করে। দেখেন কি বলেন। দেখেন বলছে কোর অডিয়েন্স মূলত ফেসবুকের ভিতরে থেকে আপনি ম্যানুয়ালি নির্ধারণ করেন টার্গেট, যেমন লোকেশন, আপনার অবস্থান, দেশ, জেলা। এই যে হলো আপনার দিতে পারবেন কাস্টম অডিয়েন্স। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কি সুন্দর করে বোঝাই দিয়েছে। আমরা এখন এগুলো একটু বোঝা ট্রাই করবো। প্রথমে বলছে কোনটা কিভাবে কাজ করে, যেমন এজ, জেন্ডার, তারপরে ভাষা, গুলো এখানে ক্লিয়ার করছে। আর এই দেখেন বিহেভিয়ার, ইন্টারেস্ট মানে হলো কি রুচি, তারপর আর বিহেভিয়ার মানে অনলাইনে কেনাকাটা করে এমন, ট্রাভেল করে ইত্যাদি, মানে অ্যাক্টিভিটিস, এক কথায় অ্যাক্টিভিটিস। আর কাস্টম অডিয়েন্স ফেসবুক নিজের ডাটা দিয়ে তৈরি করা হয়, যেমন আপনার ওয়েবসাইটে যারা এসেছিল পিক্সেল ট্র্যাক করা, তাদেরকে দিয়ে আপনি চাইলে আবার পুনরায় টার্গেট করতে পারবেন, আবার নতুন অডিয়েন্স বানাতে পারবেন। যাদের ইমেল বা ফোন নাম্বার আছে তাদের দিয়ে আপনি চাইলে আপনার ওই ফোন নাম্বার ইমেল দিয়ে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। ইভেন কি সিমিলার অডিয়েন্স তৈরি করতে পারবেন, কি করতে পারবেন? সিমিলার। তো এখানে খেয়াল করেন কাস্টম অডিয়েন্সটা কাজ করে কিভাবে, মূলত আমাদের নিজস্ব ডাটা দিয়ে। আমরা পিক্সেলের কথা মনে আছে আমাদের? পিক্সেলের কথা মনে আছে? জি স্যার। ওই পিক্সেলের কাজ কি ছিল বলেন তো দেখি, আমি কিন্তু বলছিলাম আপনাদের। পিক্সেলের কাজ কি বলেন? জি, শুনতেছেন? পিক্সেল হলো মূলত একটি ট্র্যাকিং টুলস, পিক্সেলের কাজ হলো ডাটা ট্র্যাক করা যার এবং মাধ্যমে আমরা স্টোরেজ করা। ওয়েবসাইটের কি ডাটা করা? ট্র্যাকিং করতে পারি। ডাটা ট্র্যাক করা এবং কি করা? স্টোরেজ করা। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তারপরে একটু খেয়াল করেন, আমরা একটু নিচে চলে যাই। দেখেন লুকালাইক অডিয়েন্সটা কিভাবে কাজ করে। আমরা একটু নিচে আসলাম, এখানে লেখা হয়েছে যে লুকালাইক অডিয়েন্স হলো এমন একটা বৈশিষ্ট্য অডিয়েন্স এর মতো, যেমন কাস্টমারদের তথ্য ফেসবুকে দিলে
ফেসবুক নতুন মানুষ খুঁজে দেয় ওই কাস্টমারদের মতো আচরণ করে, যেটা আমি বোঝানোর ট্রাই করলাম। আমাদের যে অডিয়েন্স গুলো আছে সেগুলা ফেসবুককে যখন আমরা দিব, ফেসবুক কি করবে, আমাদের অডিয়েন্সের মতো করে যারা মানে অ্যাক্টিভিটিস যাদের মিলে, যেমন যারা আমাদের অডিয়েন্সের মতো প্রোডাক্ট পছন্দ করে বা অ্যাক্টিভিটিস গুলো পছন্দ করে, তাদেরকে কি করবে, তাদের মতো করে একটা অডিয়েন্স তৈরি করে দিবে আমাদের ওই অডিয়েন্স অনুযায়ী। এটা হলো লুকালাইক। আর আমাদের এই যে ফেসবুক যে কাজ করে মূলত, এই যে অডিয়েন্স গুলা, যেমন লোকেশন তো আমরা বুঝতে পারছি, এই যে এখানে অডিয়েন্সে আমি যদি একটু যাই, একটু খেয়াল করেন, আমি অ্যাডে যাই, এখানে তিনটা পার্ট পাবো আমরা। দেখেন, একটা হলো ডেমোগ্রাফিক, আর একটা ইন্টারেস্ট, আর একটা বিহেভিয়ার। এটা কিভাবে কাজ করে, যেমন আমরা এই যে এখানে ডেমোগ্রাফিক হলো আমাদের ইনফরমেশন, কি ইনফরমেশন, যেমন আমাদের ফেসবুকের যে ডিটেল গুলা থাকে, যেমন লোকেশন, তারপরে হলো আপনার আমি কোথায় কাজ করি, আমার যে কাজের যে ইনফরমেশন গুলা, তারপরে আপনার আরো আছে আপনার পেজের এডমিন কিনা, আপনার যে অ্যাক্টিভিটিস গুলা, আপনার প্রোফাইলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হলো ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্ট কোনটা, যেগুলো আমরা কিনার জন্য ইন্টারেস্ট দেখাই, আমরা কি করি, যেগুলা কিনার জন্য আমরা ইন্টারেস্ট দেখাই, ওইগুলা হলো কি ইন্টারেস্ট, ওগুলা কি ইন্টারেস্ট। তারপরে কি আছে দেখেন, বিহেভিয়ার। বিহেভিয়ার হলো আপনি যে কাজগুলা করেন সেই কাজের মানে আপনার অ্যাক্টিভিটিস এর সাথে, যেমন আপনি যে বিহেভিয়ার করেন, আপনি যেমন যদি অনলাইনে কেনাকাটা করেন, এটাও একটা বিহেভিয়ার। অর্থাৎ আপনার যে বিহেভিয়ার গুলো এখানে দিবেন, সেগুলাই কিন্তু এখানে দেখাবো। সো আমরা এখানে তিনটা অডিয়েন্স কাজ করবো, হচ্ছে এই অডিয়েন্স, জেন্ডার, তারপর অডিয়েন্স, তারপরে অ্যাডভান্টেজ। এগুলা কিভাবে আপনি বের করবেন, আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ইজিলি আপনি কিন্তু এগুলো আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। কি করতে পারবেন, ইজিলি আপনি নতুন নিজেই তৈরি করে ফেলতে পারবেন। তো করার জন্য আমাদের কি করতে হবে, চ্যাট জিপিটি কে জাস্ট আমাদের কমান্ড দিতে হবে। কি দিতে হবে, চ্যাট জিপিটি থেকে আমাকে কমান্ড দিতে হবে। So, চলেন কমান্ডটা আমরা দেই। তো সেটার জন্য আমরা চ্যাট জিপিটি কে কি লিখবো দেখেন, এখানে আমরা লিখতে পারি আই ওয়ান্ট টু রান, বা বাংলা লিখতে পারি আমরা, আমি আমার ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করার জন্য ঢাকা, বাংলাদেশের মধ্যে অ্যাডস রান করব। সো আমার টার্গেটিং অডিয়েন্স লাগবে এজ, জেন্ডার, সিটি, অডিয়েন্স, অ্যাডস টাইটেল, ডেসক্রিপশন, কপি লাগবে। দেখেন, আমি তাকে বাংলায় বলছি যে আমার এগুলো এগুলো লাগবে। সো এখানে দেখেন আমাকে সব দিয়ে দিছে, লাগবে কি বলেন, আমাকে সব দিয়ে দিচ্ছে দেখেন। আমি তারে বলছি বাংলায়, সে আমারে সব দিয়ে দিচ্ছে দেখেন, সব দিয়ে দিছে না আমাকে, বলেন তো। সবাই একটু কথা বলতে হবে, নাহলে কিন্তু বুঝবো না। জি স্যার। তো এখানে খেয়াল করেন, এখন আমরা এগুলো অনুযায়ী আমরা এখানে বসাই।
আমরা এখানে বসায় দিচ্ছি এগুলো অনুযায়ী। প্রথমে আমরা এসটা নিলাম, বলছে 18 থেকে 35। এই যে এখানে দিলাম আমরা 18 থেকে 35, লোকেশন গুলা দিয়ে দিই। আর মেইনলি লোকেশন গুলো আসলে দিয়ে দিবে ক্লায়েন্ট, আমরা ঢাকা সিটি দিলাম, পুরোটা দিলাম না, ঢাকা সিটি। আর আমরা বাকিগুলা কেটে দিলাম। লোকেশন বলছে কি আমাদের এসটা দিয়ে দিতে, আমরা এসটা দিয়ে দিলাম 35। জেন্ডার বলছে কি জেন্ডার বোথ, মেবি জেন্ডার বোথ। এখানে এখানে বলে দিছে 70% মেল ফিমেল আর 30% ফিমেল পাবেন। ইন্টারেস্ট সেগুলোও বলে দিছে, জেন্ডার বোথ দিয়ে দিলাম। তারপরে অডিয়েন্স বলছে যে ইন্টারেস্ট দিলাম ডিজিটাল মার্কেটিং। এই যে ইন্টারেস্ট দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এই যে কেরিয়ার ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। তারপরে দিলাম অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস কোর্স আছে, অনলাইন বিজনেস মেবি নাই, স্কুল দিতে পারেন। এন্টারপ্রেনারশিপ, এই যে এন্টারপ্রেনারশিপ দিয়ে দিলাম। তো এখানে আইডি পাসওয়ার্ড কি, আচ্ছা। তারপরে দেখেন এখানে আমরা এসইউটা এইভাবে নাই, এখানে দিব সার্চ ইঞ্জিন। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দিতে পারি সার্চ ইঞ্জিন, আরো কিছু আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিতে পারি। কন্টেন্ট ক্রিয়েশন, তো এগুলো আমাদের সব দরকার নেই, যেগুলো আমাদের প্রয়োজন হবে ওগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন বিহেভিয়ার কিন্তু দিতে পারেন এঙ্গেজ শপার, এটা মূলত আমরা দিতে পারি। এঙ্গেজ শপার মানে যারা অনলাইনে কেনাকাটা করে বা কোর্স করে তাদের জন্য। তো এখানে একটা অপশন আছে দেখেন, ডিফাইন ফার্দার, কি দেওয়া, ডিফাইন ফার্দার। ডিফাইন ফার্দার মানে আপনার অডিয়েন্সকে ছোট করা। তো কি করা, আপনার অডিয়েন্সকে ছোট করতে পারবেন। তো আমরা চাইলে এখানে ডিফাইন ফার্দার দিতে পারবো, অডিয়েন্সকে ছোট করতে পারবো। সেটা করার জন্য আমরা এই ডিফাইন ফার্দারে গিয়ে এখন যদি এখানে দেই আমরা এঙ্গেজ শপার, তার মানে কি হবে, যারা অনলাইনে কেনাকাটা করে বা অনলাইনে কোনো কোর্স টোর্স কিনে তারাই এই অ্যাডটা দেখবে। কি করবে, তারাই অ্যাডটা দেখবে। তো আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন নিচে গেলাম আমরা। এরপরে এখানে আর তেমন কিছু নাই, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো করে। আপনি যদি চান যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আমি অন্য ল্যাঙ্গুয়েজ দিব, সেটাও আপনি চাইলে করতে পারবেন। এরপরে প্লেসমেন্ট আছে, আমরা এখানে প্লেসমেন্টটা দিয়ে দিলাম। আপনি চাইলে অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারবেন, এই যে সেভ দিয়ে দিলাম, আমরা চাইলে সেভ করে দিলাম।
তারপর যেটা দেওয়া আছে এখানে, এই যে প্লেসমেন্টটা, আপনি চাইলে এখান থেকে প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যেমন এই যে অ্যাডভান্টেজ দেওয়া আছে, অ্যাডভান্টেজ মানে ফেসবুকের যত প্ল্যাটফর্ম আছে সব দেওয়া। আর যদি ম্যানুয়াল প্লেসমেন্ট দেন, আপনি চাইলে শুধু ফেসবুকে একটা রান করতে পারবেন। আপনি চাইলে শুধু এখান থেকে আপনার মেসেঞ্জার দিতে পারবেন। তারপরে দেখেন এখানে মেসেঞ্জার দিতে পারবেন, থ্রেড দিতে পারবেন। তারপরে একটু খেয়াল করেন এখানে, আমি যদি চাই থ্রেডটা অফ করে দিতে পারবো, অডিয়েন্স নেটওয়ার্ক অফ করে দিতে পারবো, মেসেঞ্জার অফ করে দিতে পারবো, বা ইনস্টাগ্রাম অফ করে দিতে পারবো। আমি চাইলে আমার মতো করে যেগুলাতে অ্যাড অন করতে চাই সেটা আমরা করতে পারবো। ওকে দিলাম, তারপরে আমরা নিচে যাই। তারপর নিচে আসলাম। নিচে আসার পর এখানে আর তেমন কিছু নাই, এরপর আমরা নেক্সটে চলে যাব। এখন হলো ফাইনাল। এখানে আপনি চাইলে অ্যাডের নাম দিতে পারবেন, যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারবেন। এই যে নাম দিলাম, তারপর নিচে যাব। এখানে যে পেজটা সিলেক্ট করবো, কোন পেজের জন্য দিব, আমরা নিলয় আইটি পেজটা সিলেক্ট করে দিলাম। যদি ইনস্টাগ্রামে অ্যাড অন করতে চান, এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন। তার আগে যেটা করতে হবে আপনাকে, এই যে প্লেসমেন্টটা আমরা ইনস্টাগ্রামটা অফ করে দিছিলাম, অন করে দিই। এই দেখেন এখন কিন্তু আমাদের প্লেসমেন্টটা ইনস্টাগ্রাম চলে আসবে। এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে। আপনি চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন, আর যদি কানেক্ট না করেন, এই পেজের নামে একটা টেম্পোরারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। তারপর নিচে আসলাম। নিচে আসার পর এখানে দেখেন, প্রথমে আমরা আজকে শিখবো ক্রিয়েটেড, এরপরে এক্সিস্টিং পোস্ট আছে, ওইটা আমরা পরে শিখবো। আর এখানে শিখবো সিঙ্গেল ইমেজ আর ভিডিও। কি শিখবো? সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ঠিক আছে। তারপরে দেখেন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পর একটু নিচে আসলাম। নিচে আসার পর এই যে দেখেন, প্রথমে আপনাকে ওয়েবসাইটের লিংক দিতে হবে, ডেস্টিনেশন এখানে আমরা দিয়ে দিলাম। আর ডেস্টিনেশন দিব আমাদের ওয়েবসাইটের লিংক, যেহেতু আমরা ট্রাফিক রান করতেছি, niloitinstitute.com। এই যে দিলাম। তারপরে আমরা এখান থেকে চাইলে এই দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে এখান থেকে নিচে গিয়ে আমাদের মতো করে আমরা এটাকে নান করে দিব, এটা দরকার নাই, এই যে নান করে দিলাম। এরপরে বলছে যে অ্যাড সেট আপ ক্রিয়েটিভ, অর্থাৎ ইমেজ অথবা ভিডিও দিতে হবে। আমরা একটা ইমেজ আর ভিডিও নিয়ে নিই। ফেসবুক আমাদের নিলয় আইটি ইনস্টিটিউট, এই যে আমরা একটা অ্যাড নিয়ে নিই ধরেন, এই যে এটাই আমরা দিলাম। আচ্ছা, আমরা এখান থেকেই ডাউনলোড করি একটা। এই যে ডাউনলোড করে নিলাম।
এই যে আপলোড দিলাম মিডিয়া। তারপরে এখানে প্রাইমারি টেক্সট, যেটা আমাদের ফেসবুক চ্যাট জিপিটি বানিয়ে দিচ্ছে, আমরা এটা নিয়ে নিই। এই যে নিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা বানিয়ে দিছে আমাদেরকে। তারপর টাইটেলটা নিয়ে নিব আমরা। টাইটেলটা, এই যে টাইটেলটা নিলাম। এই যে হেডলাইন দিয়ে দিলাম। দেখেন আমাদের ad মোটামুটি, এই দেখেন এখন মোটামুটি টাইটেল ডেসক্রিপশন সব দিয়ে দিছি। তারপরে এখানে আপনি চাইলে বাটন চেঞ্জ করতে পারবেন, দিয়ে দিলাম সাইন আপ। আচ্ছা, একটু খেয়াল করেন। এরপর নিচে গেলাম, নিচে যাওয়ার পর এখন আমাদের কাজ শেষ। আমরা চাইলে এখান থেকে এখন পাবলিশে ক্লিক করলে আমাদের একটা রান হয়ে যাবে। দেখেন তো এখানে খেয়াল করেন, এখন আমাদের যদি পেমেন্ট ডিটেল আমরা দিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের একটা রান হয়ে যাবে। যেহেতু আমাদের পেমেন্ট মেথড অ্যাড নাই, যদি পেমেন্ট মেথড অ্যাড থাকতো তাহলে আর এটা চাইতো না। ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে করে নিতে পারেন। আচ্ছা, এখানে ভাই তাহলে ওই পেমেন্ট মেথডটা হচ্ছে ক্লায়েন্টের থেকে আমরা যা আছে ক্লায়েন্ট ডিটেল নিজে নিয়ে অ্যাড এখানে করে দিবে পেমেন্ট এগুলা, মেথডটা বসে। ক্লায়েন্ট নিজে এগুলো অ্যাড করে দিবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এরপরে কি আর কোনো ধাপ আছে যেটা আমাদের ফিল আপ করে তারপরে হচ্ছে অ্যাড রান করতে হবে এরপরে? এরপরে আর কোনো ধাপ নাই। এইটাই আমাদের শেষ ধাপ। এটা ফিল আপ করার পর পেমেন্ট মেথড দিলেই আপনার রান হয়ে যাবে। এরপর আর কোনো ধাপ নাই। পেমেন্ট মেথড নাই দেখেই কিন্তু এমন আসে, পেমেন্ট মেথড দিলে আর এমন আসবে না। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখি ভাই, এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে কোশ্চেন থাকলে তখন আর কি নোট করে রাখবো। আপাতত কোনো কোশ্চেন ঠিক নাই, আছে, যতটুকু দেখাইছে। তাহলে তাহলে প্র্যাকটিস করেন। সবাই একটা প্রপারলি একটা অ্যাড রান করেন। আর প্রবলেম হলে অবশ্যই বলবেন। তো আমাদের নেক্সট টপিক হবে, আমরা এই ট্রাফিকের পাশাপাশি অন্য অন্য অ্যাড রান করব। ঠিক আছে। জি, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।